তো যারা ইসলামী অর্থনীতি জানে না তারা বলে, আরে ইসলামী ব্যাংকিং আর কনভেনশনাল ব্যাংক তো একই, এখান থেকে খাও ওইখান থেকে খাও একই, শুধু নাম পাল্টেছে। তা আমি বললাম, আপনার তো জ্ঞান নেই, তাহলে কেন কথা বলছেন? ভাই তারা আমাকে বলে, আর তারা কিভাবে? আমি হ্যাঁ মেলাবো, কারণ জাকির তো সায়েন্টিফিক, সুটবুট টাই পড়া, সে বলবে ইসলামী ব্যাংকিং বা কোয়াস। আমি বললাম, কে বলে? যখন আমি গলা চড়িয়ে বলি তো ভয় পেয়ে যাই। আমি বলি, আপনি জানেন না তো মুখ খুলছেন কেন ভাই? আপনি কি ইসলামী অর্থনীতি পড়েছেন? পড়েননি তো বলছেন কেন? কেন নিজেকে জাহান্নামে ফেলছেন? আপনি কি মুফতি? তো বলুন আমাকে, বুঝতে পারছি না এটা জায়েজ। এটা ভিন্ন কথা যে অনেকে ইসলামিক ব্যাংকিংয়ের নামে মুসলমানদের বোকা বানায়, সেটা সত্যি, কিন্তু ইসলামিক ব্যাংকিংয়ের কিছু নিয়মকানুন আছে। তো আপনারা যদি মুফতিদের শোনেন, মুফতি তাকি ওসমানী মাশা আল্লাহ আছেন, কিন্তু আপনারা তাদের সমর্থন করুন। এখন যদি 25% বলা হয়, তো এখানে ব্যাংকিংয়ের 25% বা তার চেয়ে বেশি ইসলামিক হওয়া উচিত। আমি তো বলি সবচেয়ে ভালো হলো লোন ঋণ নেবেন না, এটাই সবচেয়ে ভালো। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। লোন নেওয়ার হলে ইসলামী ব্যাংক থেকে নিন, যদি বাধ্য হন। লোন না নেওয়া সবচেয়ে ভালো, বাধ্য হলে ইসলামী ব্যাংক থেকে নিন। তো এইভাবে আমরা যদি প্রতিটি দিকের উপর নজর দিই এবং আমাদের উদ্দেশ্য এক হয়, আর যদি প্রযুক্তি বাড়ে, তাহলে আপনার কি করা উচিত? আপনার সাপোর্টের জন্য আপনি যদি শুরু করেন, উদাহরণস্বরূপ আমি ইসলামের কোনো নতুন উত্তর পাই। ইসলামের নিয়ম হলো, যদি কোনো আলেম ফতোয়া দেন, যদি সঠিক হয়, তাহলে তিনি 2টো সওয়াব পাবেন, ভুল হলেও 1টা সওয়াব পাবেন। আলেম সাধারণ মানুষ নয়। এখন আলেমের মানে হলো প্রতিটি বিষয়ে আলাদা আলাদা আলেম, হাদিসের আলেম মুহাদ্দিস, তাফসিরের আলেম মুফাসসির, তো আলেম। তাই যদি আমি এমন কোনো নতুন উত্তর পাই, আমি কি করি? আমি একজন আলেমের আশ্রয়ে যাই, আমি তাকে জিজ্ঞেস করি, আমি যা বলছি তাকে ঠিক? তো আমি একটা সার্টিফিকেট পেয়ে যাই। সার্টিফিকেট দেন মানে আমি 2-3 জন আলেমের কাছে জিজ্ঞেস করি, যারা আমার কাছে উঁচু স্তরের, তারপর আমি উত্তর দিতে শুরু করি। তো আমি একজন আলেমের উত্তর নিতে পারি, যৌক্তিক করে দেখাতে পারি, সেটাই তো ঠিক। দায়ের কাজ, প্রচারকের কাজ কি? আলেমের কাছ থেকে শেখা, আর সেটা সাধারণ মানুষকে সহজভাবে প্যালেটেবল হজম করানো।